তো চোখে দেখা এই জিনিসের উপর বিশ্বাস সবাই রাখে, কাফেরও রাখে, মুশরিকও রাখে। একটা হিন্দুকেও যদি দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন, দেখো তো কে এসেছে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এসেছে, তো হিন্দুও বলবে হ্যাঁ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এসেছে। ইহুদি খ্রিস্টানকেও ডাক দিয়ে যদি বলেন দেখো কে এসেছে, তো আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এসেছে। কিন্তু ওদের ডাক দিয়ে যদি বলেন এখানে ফেরেশতারাও এসেছে, বলবে কই না, দেখা তো যায় না। তো এখানে যে ফেরেশতারাও এসেছে এবং এখন আছে, এটার উপর ইমানের নামই হচ্ছে ইমান বিল গায়েব। এইটা যে বিশ্বাস করেছে সেই মুসলমান, আর এইটার উপর যার বিশ্বাস নাই সে মুসলমান নয়। এটা ইমান। এই ইমানই আমরা সাক্ষ্য দিয়েছি মক্তবে, মসজিদে ইসলামে, যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ইমান আনছি আল্লাহর উপর, দেখা যায় না। ইমান আনছি ফেরেশতার উপর, দেখা যায় না। ইমান আনছি পরকালের উপর। কবরের আযাব কে দেখেছে? জান্নাত কে দেখেছে? জাহান্নাম কে দেখেছে? কিন্তু ইমান আনছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যখন 6টা ইমানকে সংক্ষিপ্ত করে তুলে ধরেছেন, তখন শুধু দুইটার কথা বলেছেন, মান ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। শুধু দুইটা। আল্লাহর উপর ইমান আছে যার, পরকালের উপর ইমান আছে যার, অথচ আল্লাহকেও দেখেনি, জান্নাত জাহান্নাম কবরের আযাবও দেখেনি, কিয়ামতও দেখেনি, কিন্তু এটাই ইমানের ভিত্তি। এইটার উপর যার ইমান আছে সেই মুমিন, এইটার উপর যার ইমান আছে সেই মুসলমান। দেখা জিনিস সবাই মানে, দেখা জিনিস কাফেরও মানে, দেখা জিনিস মুশরিকও মানে, দেখা জিনিস হিন্দুও মানে, দেখা জিনিস ইহুদিও মানে। অদেখা অজানা জিনিসের উপর ইমানের নামই হচ্ছে ইমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কিতাব কোরআন সেই কিতাব যেই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের শুরুতে বলে দিয়েছেন যে মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। তো মুত্তাকি কারা? প্রথম বাক্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি ওরাই যার গায়েবের উপর ঈমান আছে, এটাই প্রথম পরিচয়। মুমিন ওরাই, মুসলিম ওরাই, মুত্তাকি ওরাই যার গায়েবের উপর ঈমান আছে। আর এই আয়াত শেষ হয়েছে যেই বাক্যাংশ দিয়ে, সেটা হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এই আয়াতের ধারাবাহিকতা। পরের আয়াতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর আখিরাতের উপর যাদের ইয়াকিন আছে। আখিরাত কেউ দেখেনি, এটাও গায়েব, কিন্তু আখিরাতের উপর ইয়াকিন আছে। ইয়াকিনের লেভেলের বিশ্বাস এক ভিন্ন বিশ্বাস। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, তাদের প্রায় সব নবী রাসূল কোনো না কোনোভাবে মালাকুত আস-সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিনের গায়েবের কিছু না কিছু পর্দা আল্লাহ তাদের জন্য উন্মোচন করে দিয়েছিলেন, যেন তাদের ইয়াকিন অর্জিত হয়, গায়েবের উপর ইয়াকিন অর্জিত হয়। মালাকুত আস-সামাওয়াতি ওয়াল আরজ। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজাই দিয়েছেন এটা, যে ঈসা তুমি বিসমিল্লাহ বলে, বিইজনিল্লাহ বলে মানুষের গায়ে হাত দিলে মরা মানুষ জীবিত হয়ে যাবে। এটাই মুজিজা ঈসা আলাইহিস সালাম। অথচ মরা মানুষ জীবিত হওয়া গায়েব, অসম্ভব, এটা অদৃশ্য, এটা পরকালে ঘটবে, কিয়ামতে ঘটবে। কিন্তু গায়েবের এই জিনিসকে আল্লাহ মুজিজা বানিয়ে দিয়েছেন ঈসা আলাইহিস সালামের জন্য। তাহলে ঈসা আলাইহিস সালামের বিশ্বাস যে আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন বেশি, না আমার এবং আপনার বিশ্বাস বেশি? ঈসা আলাইহিস সালামেরটা বেশি। ওনার ইয়াকিন অর্জিত হয়েছে, উনি নিজে প্র্যাকটিক্যালি দেখেছেন কিভাবে মরা মানুষ জীবিত হয়। উনি যদি এক খাবল কাদামাটি হাতে নিয়ে বিসমিল্লাহ বিইজনিল্লাহ বলে ফু দিতেন, তাহলে সে কাদামাটি থেকে পাখি হয়ে আকাশে উড়ে যেত। আল্লাহ নিজে কোরআনে বলছেন। তাহলে পৃথিবীর নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
গায়েবের কিছু পর্দা উন্মোচন করে দিয়েছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কাইফা তুহয়িল মাউতা, হে আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করবেন। আল্লাহ বলছেন, আওয়ালাম তুমেন, ইব্রাহিম তুমি কি ঈমান রাখো না যে আমি মৃতকে জীবিত করতে পারি? তিনি বললেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ঈমান তো আছে, কিন্তু যদি স্বচক্ষে দেখতাম ইয়াকিন অর্জন হতো। স্বচক্ষে দেখা হচ্ছে ইয়াকিন, ঈমান তো আছে কিন্তু স্বচক্ষে দেখতে চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঠিক আছে, তুমি 4টে পাখি নাও এবং সেই 4 পাখিকে জবাই করে তাদের গোস্ত একটা আরেকটার সাথে মিক্স করে 4টে পাহাড়ে রেখে আসো, পাখিগুলোর নাম ধরে ডাক দাও, পাখি জীবন্ত হয়ে তোমার কাছে উড়ে আসবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তার ঈমান বিল গায়েবে ইয়াকিন তৈরি করেছেন। ঈমান বিল গায়েবে ইয়াকিনের উপকারিতাটা কি? এই যে ইয়াকিনের কথা বলছি, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুরের মধ্যে বলছেন ইয়াকিনের মাত্রাটা কোন লেভেলে হতে হবে। সূরা তাকাসুরে কিভাবে বারবার ইয়াকিনের দিকে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, এটা যদি দেখতাম। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার পরস্পরের প্রতিযোগিতা তোমাদের ভুলিয়ে রেখেছে। ছোট বাচ্চাকে যেমন মোবাইল দিয়ে ভুলিয়ে রেখেছেন তার কান্না, অথবা আর কোনো কিছু দিয়ে যখন আপনি মানুষকে কোনো কিছু ভুলিয়ে রাখেন, তো এই দুনিয়াতে মৃত্যুকে ভুলে রাখার এমন কোনো সরঞ্জাম নাই যা এই পৃথিবীতে নাই। আজকের মোবাইল, আজকের বিনোদন, টাকা পয়সা, কাজ কারবার, ধন দৌলত, প্রতি মুহূর্তে মৃত্যুকে ভুলে থাকার সরঞ্জাম পৃথিবীতে আছে। তো বলছে আলহাকুমুত তাকাসুর, তোমাদের ভুলিয়ে রেখেছে দুনিয়ার প্রতিযোগিতা মৃত্যুকে। হাত্তা জুরতুমুল মাকাবির, এইটা ততদিন চলবে যতদিন না তোমরা নিজেরা না মরে গেছো, নিজেরা না কবরে চলে গেছো। কাল্লা সাউফা তা'লামুন, কখনো নহে তোমরা অবশ্যই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও বলছি তোমরা অবশ্যই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, শুধু কি জানতে পারবে, ইয়াকিনের লেভেলে জানতে পারবে, ইয়াকিনের লেভেলে জানতে পারবে। কিভাবে ইয়াকিনের লেভেলে জানতে পারবে? লা তারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা নিজে চোখে জাহান্নামকে দেখবে, অবশ্যই তোমরা নিজে চোখে জাহান্নামকে দেখবে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, আবারও বলছি অবশ্যই তোমরা তোমাদের চোখে ইয়াকিনের লেভেলে তোমাদের চোখ দিয়ে তোমরা দেখবে জাহান্নামকে, ইয়াকিন অর্জিত হবে তোমাদের। তাহলে শুধু ঈমান আর ইয়াকিনের লেভেলে ঈমান এক নয়। আমরা বিশ্বাস করি কবরের আযাব হবে, বিশ্বাস করি জান্নাত এবং জাহান্নাম আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে স্বচক্ষে জান্নাত দেখেছেন, স্বচক্ষে জাহান্নাম দেখেছেন, স্বচক্ষে কবরের আযাব দেখেছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াকিন অর্জিত হয়েছে, ওনার ঈমানের মাত্রা আমাদের চেয়ে বেশি। কেন? গায়েবের পর্দা ওনার জন্য উন্মোচন করে দেওয়া হয়েছে। উনি গায়েবের পর্দা চিরে 7 আসমান পর্যন্ত পৌঁছে গেছেন, ফলে ওনার ইয়াকিন অর্জিত হয়েছে। এই গায়েবের উপর ইয়াকিন কেন দরকার? এটাই মুসলমানদের মুক্তির একমাত্র রাস্তা, ঈমান বিল গায়েব, এবং মুসলমানদের অধপতনের একমাত্র কারণ ঈমান বিল গায়েব না থাকা। আজকের মুসলমানেরা আজকের আমেরিকা এবং আজকের ইসরায়েলের তুলনায় যত দুর্বল, আজকের গাজার মানুষ, আজকের রোহিঙ্গারা যত দুর্বল, আজ থেকে 3000, 4000, 5000 বছর পূর্বে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকের মুসলমানদের চাইতে কয়েক হাজার গুণ বেশি দুর্বল ছিলেন।
এটা যদি আমি আপনাকে উদাহরণ দিয়ে না বুঝাই আপনি বুঝতে পারবেন না যে কেমনে মুসা আলাইহিস সালামের মতো নবী, যাকে আমরা এত বড় নবী মনে করি, সেই নবীকে বলা হচ্ছে তিনি আজকের মুসলমানদের চাইতে বেশি দুর্বল ছিলেন। জি, আপনার বগুড়ার শিবগঞ্জের আটমোলের একজন কৃষককে, একজন রাখালকে যদি আজকে দায়িত্ব দেওয়া হয়, যাও তোমাকে দায়িত্ব দিলাম ডোনাল্ড ট্রাম্পের কাছে